আসসালামু আলাইকুম। কনটেন্ট মনিটেশন আর্নিং ডিসপ্লে এরর সমস্যাটি আসলে আপনার কি করণীয়? এবং এই সমস্যাটি কেন এসেছে এবং এই মুহূর্তে আপনার কি সমস্যা হতে পারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো খুবই রিসেন্টলি আপনারা কনটেন্ট মনিটেশন সেকশনে যখনই আসবেন তখন একেবারে উপরে আপনারা দেখতে পারবেন এই ইস্যুটি আপনাদের কাছে চলে এসেছে। তো এখানে একেবারে উপরে দেখতে পারতেছেন আর্নিং ডিসপ্লে এরর একটি লেখা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ফেসবুক যে বিষয়টি বলতেছে যে আর্নিং ডিসপ্লে এরর অর্থাৎ আপনারা এখানে যে আর্নিংটা আপনারা দেখতে পারতেছেন এটা এই মুহূর্তে কিন্তু একটি ত্রুটিপূর্ণ রয়েছে এবং এখানে আপনারা যে আর্নিংটা দেখতে পারতেছেন এটা কিন্তু সঠিক নাও হতে পারে। যে কারণে আপনাদের যে সমস্যাটি হতে পারে আপনাদের এইখানে যে আর্নিংটা আপনারা দেখবেন, সেই আর্নিংটা আপনার অ্যাকুরেটলি হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার এখানে বেশি শো হতে পারে, আবার অনেক সময় দেখা যায় কমও শো হতে পারে। দেখা যায় কিছু ক্রিয়েটর এখানে যে আর্নিংটা দেখবে সেটা আসলে আপনার পেজের আর্নিং না, এর থেকে আপনাদের অনেক গুণ বেশি দেখাবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় আর্নিং যা হয়েছে তার থেকে কম দেখাবে। তো মূলত এই বিষয়টাকেই কিন্তু ফেসবুক এখানে এক্সপ্লেইন করতেছে এবং এখানে যে বিষয়টি বলতেছে, এখানে ফেসবুক বলতেছে between March 11 to 12 March approximate earning or content monetization may have been displayed incorrectly অর্থাৎ 11 থেকে 12 মার্চ পর্যন্ত আপনার ফেসবুকের সিস্টেমের একটা ইরর চলতেছে বা একটা ত্রুটি চলতেছে। যেটা কিন্তু ফেসবুকের মেইন সার্ভারে বা অ্যালগরিদমের যে বিষয়টা চলতেছে সেটা কিন্তু অ্যাকুরেটলি ফেসবুক কিন্তু এই আর্নিং গুলোকে ক্যালকুলেট করতে পারতেছে না। যে কারণে আমরা এই 11 মার্চ এবং 12 মার্চের যে আর্নিংটা দেখব, সেই আর্নিংটা কিন্তু অ্যাকুরেটলি দেখব না। পাশাপাশি বলতেছে দিস ওয়াজ এ ডিউ টু টেকনিক্যাল ইস্যু ওয়াজ সায়েন্স বিনের রিসলভ অর্থাৎ এই ফেসবুকের এটা একটা টেকনিক্যাল ইস্যু জনিত কারণে বা টেকনিক্যাল সমস্যার কারণে কিন্তু এই সমস্যাটি হচ্ছে এবং এটা রিসলভ করার জন্য ফেসবুক কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এবং এরপরে বলতেছে ফেসবুক ইউর টোটাল অ্যাপ্রক্সিমেট আর্নিং ওয়ার নট এফেক্টেড অ্যান্ড দিস উইল নট ইম্প্যাক্ট ইউর নেক্সট পে আউট অর্থাৎ ফেসবুক বলতেছে যে এই ত্রুটির কারণে যে আপনার পেজে বা আপনার প্রোফাইলে যে আর্নিং হচ্ছে এটার কারণে কোনো আপনার আর্নিংয়ের ইম্প্যাক্ট পড়বে না বা কোনো সমস্যা হবে না। দেখা যায় এখানে যদি আপনার আর্নিং কম বেশি শো হয়, আপনাকে কিন্তু এখানে কিন্তু অ্যাকুরেট যে আর্নিংটা আপনি পাবেন, সেই আর্নিংটা কিন্তু আপনাকে এই টেকনিক্যাল ইস্যুটা রিসলভ হওয়ার পরে কিন্তু আপনাকে অ্যাকুরেটলি আপনাকে দিয়ে দেবে। তো টোটালি ফেসবুক যে বিষয়টা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনার 11 থেকে 12 মার্চ পর্যন্ত যে আর্নিংটা এই মুহূর্তে শো হচ্ছে এটা কিন্তু অ্যাকুরেটলি ডিসপ্লেতে শো না হলেও তাদের কাছে কিন্তু মেইন ক্যালকুলেট আর্নিংটা কিন্তু তাদের সার্ভারে রয়েছে এবং তাদের টেকনিক্যাল ইস্যুটা যখনই রিসলভ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে অ্যাকুরেটলি যে আর্নিংটা আপনি পাবেন সেই আর্নিংটা কিন্তু এখানে শো হবে। তো আশা করি ফেসবুকের নতুন এই ইস্যুটা সম্পর্কে আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন এবং এ সম্পর্কে নিচে লার্ন মোর অ্যাবাউট পে আউট সম্পর্কে একটা অপশন দেখতে পারতেছেন। এখানে যদি আপনারা ক্লিক করে দেন সেক্ষেত্রে ফেসবুকের পে আউট সম্পর্কিত নানান তথ্য এখানে কিন্তু ফেসবুক তুলে ধরেছে যেগুলো সম্পর্কে আপনি কিন্তু জানতে পারবেন। যেমন এখান থেকে অ্যাবাউট পেমেন্ট ফেসবুক সম্পর্কে আপনাকে জানাবে। এছাড়াও আপনারা এখানে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। কিভাবে আপনাকে আপনার পে আউটের ডলারগুলো দিয়ে থাকে সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে ফেসবুক বলে দিয়েছে। জাস্ট এটা আপনাদের এখান থেকে আপনি চাইলে পড়তে পারেন অথবা আপনি না চাইলে এখান থেকে এটিকে ইগনোরও করতে পারেন। জাস্ট আপনার এই মুহূর্তে করণীয় হচ্ছে জাস্ট এই বিষয়টাকে অবগত করানোর জন্যই ফেসবুক কিন্তু এই নোটিফিকেশনটি দিয়েছে। তো আশা করি পুরো প্রসেসটা বা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং এই ভিডিওটিকে বেশি শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকে এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং কেউ যাতে হতাশ না হয় এই নোটিফিকেশনটা দেখে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।